ধন্যবাদ দর্শক মন্ডলী, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ইতিমধ্যে আমরা ফেরা যাব অতিথিদের সঙ্গে খেলোয়াড়রা ব্যক্তিত্ব বাঁধন জানা খণ্ডন সেই বিষয় নিয়ে তারা নিজেদের মাঝে ব্যক্তিত্ব বাঁধন করছেন। চলে যাব সাদ্দাম ভাইয়ের কাছে। ফারুক ভাইয়ের কাছ থেকে 30 সেকেন্ড সময় নিচ্ছি। সম্মানিত দর্শক মন্ডলী, আপনাদের জানিয়ে দিচ্ছি আজকে আমাদের মেহমান মন্ডলীর সাথে আমরা পরিচয় করিয়ে দিতে পারিনি। আজকের খেলার প্রধান অতিথি সাবেক প্যানেল মেয়র দাগনভূঞা পৌরসভার বারবার কারণ নির্যাতিত নেতা, দাগনভূঞার জননন্দিত নেতা জনাব কামাল উদ্দিন লতা কামাল ভাই। জনাব কামাল উদ্দিন লতা কামাল ভাই বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন ৯ নং নবীপুর ইউনিয়নের অভিসংবাদিত নেতা, রাজনৈতিক বিশ্বের স্বত্বাধিকারী এবং সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ৯ নং নবীপুর ইউনিয়নের জনাব মাসুদুর রহমান কোম্পানি। জনাব মাসুদুর রহমান কোম্পানি বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত রয়েছেন ৫ নং ইয়াকুবপুর ইউনিয়নের জামাত ইসলামী বাংলাদেশের সেক্রেটারি জনাব ডাক্তার মাইনুদ্দিন সাহেব। জনাব ডাক্তার মাইনুদ্দিন সাহেব এছাড়াও আমাদের মঞ্চে বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন। আমাদের মাঠের ভিতরে বেশদারি টিকাদারি চাচ্ছি পড়া ছাড়া অতিরিক্ত কেউ যেন না থাকে, অতিরিক্ত কেউ যেন না থাকে এবং দুই দলের খেলোয়াড় বক্সে কোচ এবং টিম ম্যানেজমেন্ট লোক ছাড়া অতিরিক্ত খেলোয়াড় ছাড়া আর লোক থাকবেন না। আজকের খেলার উদ্বোধন করবেন আমাদের প্রধান অতিথি জননেতা জনাব কামাল হোসেন লতা কামাল ভাই। আমি বিনয়ের সাথে বলছি দুই দলের খেলোয়াড় বক্সে টিম ম্যানেজমেন্ট এবং কোচ অতিরিক্ত খেলোয়াড় ছাড়া কোনো লোক থাকবেন না এবং আমাদের কমিটির সদস্য সারা মাঠে কেউ যেন না থাকে, কেউ যেন প্রবেশ না করে এবং কি আপনারা হাঁটাচলা না করে নির্দিষ্ট জায়গা দাঁড়িয়ে থাকবেন। আর আমাদের স্পেশাল যে সদস্যগুলো আছেন সিভিলে আপনারা জায়গা ডিউটি পালন করবেন। সিকিউরিটি ফোর্স যারা আছেন আপনাদেরকে যেখানে নির্দেশ দেওয়া হয়েছে ওইখানে বরাবর থাকবেন, ওইখানেই বরাবর থাকবেন। আজকের এই খেলার প্রধান অতিথি হিসেবে যিনি উপস্থিত হয়েছেন দাগনভূঞা পৌরসভার গণমানুষের নেতা, দাগনভূঞা পৌরসভার সূর্য সন্তান, বারবার কারা নির্যাতিত নেতা জনাব কামাল হোসেন লতা কামাল ভাই। জনাব কামাল হোসেন লতা কামাল ভাই আমাদের আজকের খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন ৯ নং নবীপুর ইউনিয়নের কৃতি সন্তান, ৯ নং নবীপুর ইউনিয়ন পরিষদের আগামী নির্বাচনের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী রাজনীতির শতাব্দীকারী জনাব মাসুদুর রহমান কোম্পানি। জনাব মাসুদুর রহমান কোম্পানি আমাদের মাঝে উপস্থিত আছেন ৫ নং ইয়াকুবপুর ইউনিয়নের সূর্য সন্তান, বাংলাদেশ জামাত ইসলামী ৫ নং ইয়াকুবপুর ইউনিয়ন শাখার সম্মানিত সেক্রেটারি জনাব ডাক্তার মাইনুদ্দিন ভাই। জনাব ডাক্তার মাইনুদ্দিন ভাই বিনয়ের সাথে বলছি আপনারা কেউ মাঠে প্রবেশ করবেন না, যে যেখানে আছেন সেখান থেকে খেলাটি উপভোগ করুন। ধন্যবাদ। ইতিমধ্যে সম্মানিত প্রধান অতিথি ক্রীড়া অনুরাগী ক্রীড়া ব্যক্তিত্বরা তিনারা ভিআইপি গ্যালারিতে এসে উপস্থিত হয়েছেন। আজকের খেলার সম্মানিত প্রধান অতিথি ক্রীড়া অনুরাগী বারবার বলা হয়েছে যিনি প্রতিনিয়ত রাজনীতি করতে গিয়ে কারাভোগ করেছেন, যিনি গণমানুষের নেতা জনাব কামাল হোসেন
সাবেক প্যানেল মেয়র দাগনভূঞা পৌরসভা এবং বিশেষ অতিথি জনাব জনাব মাকসুদুর রহমান কোম্পানি, স্বত্বাধিকারী রাজধান ব্রিকফিল্ডস এবং ৯ নং নবীপুর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এবং আরো উপস্থিত রয়েছেন জনাব ডক্টর মায়ানুদ্দিন, সেক্রেটারি বাংলাদেশ জামায়াতে ইসলামী ৫ নং ইয়াকুবপুর ইউনিয়ন সহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ব্যক্তি বর্গরা, অতিথি বৃন্দরা এবং দর্শক মন্ডলী। আমাদের কথোপকথনে কোন ধরনের ভুল ত্রুটি হলে আন্তরিকভাবে ক্ষমা করবেন। আজকের তৃতীয় দিনের তৃতীয় কোয়ার্টার ফাইনাল উপভোগ করবেন ওই ৭ নং মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদ শানবাগ এবং লড়বে হক অ্যান্ড ডেয়ারি দুধমুখা। তারা লড়াই করবে একে অপরের মধ্যকার খেলাটি আপনারা উপভোগ করবেন। এবং আজকের খেলার এই কনভেনার, যিনি খেলাটি কনভেনার করেছেন ওই জসিমউদ্দিন মিয়াজি, এবং টুর্নামেন্ট পরিচালনার সম্মানিত সভাপতি এবং শত ব্যস্তকে অম্লান করে দূরে সরে দিয়ে কিন্তু সার্বক্ষণিক মাঠে পড়ে রয়েছেন টুর্নামেন্ট পরিচালনার সম্মানিত চেয়ারম্যান এবং এই অঞ্চলের গণমানুষের নেতা জনপ্রতিনিধি জনাব সেলিমউদ্দিন কাজল সহ বিভিন্ন পর্যায়ের অতিথি বৃন্দরা। আজকের রেফারি ওই ফেনী জেলা রেফারি অ্যাসোসিয়েশনের রেফারি জনাব তুহিন রয়েছেন, সহকারী রেফারি যিনি হচ্ছেন ফরহাদ, সহকারী রেফারি শিপান, তারা রেফারি হিসাবে দায়িত্ব পালন করবেন। এবং চতুর্থ রেফারি প্রতিনিয়ত করছেন যিনি মুয়াজ্জম হোসেন নোমান, তিনি চতুর্থ রেফারি হিসাবে দায়িত্ব পালন করবেন। আমার সাথে বিভিন্ন তথ্য পাত্র দিয়ে সার্বিক সহযোগিতা করছেন জসিম ভাই এবং ৭ নং মোহাম্মদপুরের দলের হয়ে যারা খেলছেন গোলরক্ষক ফেরোজ বাবু ১০ নম্বর ২, নুরু ১০ নম্বর ৩, সম্রাট ১০ নম্বর ৪, ফাহিম ১০ নম্বর ৫ এবং মাইন ১০ নম্বর মাইন দলীয় অধিনায়ক ১০ নম্বর ৮, রূপার ১০ নম্বর ১৪, ভিক্টর ১০ নম্বর ৭, ইয়াসিন ১০ নম্বর ১০ এবং রিয়াদ ১০ নম্বর ১১, দারুস ১০ নম্বর ৯। অতিরিক্ত বহাল করা হয়েছে যাদেরকে উজ্জ্বল, আসিফ, ফাহিম, রিপান, ফরহা। পক্ষান্তরে হক অ্যান্ড সৌদি ডেয়ারি ফার্ম দুধমুখা হয়ে যারা লড়াই করবে ওই গোলরক্ষক অনিক, গোলরক্ষক পারভেজ ১০ নম্বর ৩, রাকিব ১০ নম্বর ৫, রবিন ১০ নম্বর ৪, এলিটা নাইজেরিয়ান যিনি ১০ নম্বর ১৫, উনি দলীয় ক্যাপ্টেন ৬ এবং শরীফ ১০ নম্বর ৮, অন্তর ১০ নম্বর ১৭, লিঙ্কন নাইজেরিয়ান ১০ নম্বর ১০, আলমিন ১০ নম্বর ১৪, রাফি ১০ নম্বর ১১, বিপ্লব ১০ নম্বর ১৫, পারভেজ ১৬, তামিম ১০ নম্বর ১২ এবং সিয়াম ১০ নম্বর ১৩ এবং দিদার ১০ নম্বর ১২। মাথায় আমরা দেখতে পাচ্ছি দর্শকের একাংশ ওই টিভির স্ক্রিনে এবং উভয় দলের একাধিক খেলোয়াড় কমলা সাদা মিশ্রিত, তারা হলেন হক অ্যান্ড ডেয়ারি ফার্ম উত্তর পাশে, ৭ নং মোহাম্মদপুর দক্ষিণ পাশে
মাঠে বয়ধরের খেলোয়াড়রা অবস্থান করছেন ওই ইতিমধ্যে আজকের রেফারিরা প্রস্তুত রয়েছেন। ইতিমধ্যে খেলা শুরু হতে যাচ্ছে। বয়ধরের খেলোয়াড়রা মাঠে অবস্থান করছেন। ইতিমধ্যে বয়ধরের জার্সি কিছুটা মনে হয় খেলোয়াড়দের মধ্যে সাদার মধ্যে কমলা কালার এবং পুরো সাদা রয়েছে। আমরা যেটি দেখতে পাচ্ছি মধ্যে খেলোয়াড়দের মধ্যে কথোপকথন আজকে মূল রেফারি তুহিন আর ফেনী রেফারি অ্যাসোসিয়েশনের রেফারি ভিক্টর প্রস্তুত রয়েছেন। যাত্রাশীলের অধিকারী আসরের আয়োজন চলছে। যে প্রথম গোল দিবে তাকে বাগিনা মঞ্জুর পক্ষ থেকে ৫,০০০ টাকা। আচ্ছা আচ্ছা। ইতিমধ্যে খেলা শুরু হয়ে গেল। প্রথমার্ধের খেলা শুরু হয়ে গেল। দর্শক মন্ডলী দাঁড়া করে খেলছেন, লম্বা করে বাড়িয়েছেন, দাঁড়া করে খেলছেন মধ্য মাঠে। আড়াআড়ি পাস, ওই দাঁড়া করে খেলছেন মধ্য মাঠে। সহযোগী খেলার উদ্দেশ্যে বাড়িয়েছেন, কাকে দেবেন ওখানে। বলটি চলে যায় ৯ নম্বর খেলোয়াড়ের উদ্দেশ্যে। ওখানে আড়াআড়ি করে ভিক্টর, আড়াআড়ি পাস, ওখানে ওই পাল্টা আক্রমণে যাওয়ার চেষ্টা। আড়াআড়ি পাল রূপক, রূপক সহযোগী খেলোয়াড়ের উদ্দেশ্যে বাড়িয়েছেন। আড়াআড়ি ভিক্টর, আবারও পাল্টা আক্রমণ রূপক, দাঁড়া করে খেলছেন মধ্য মাঠে। আড়াআড়ি পাস, ওই 11 নম্বর খেলোয়াড় খেললেন ওখানে, লম্বা করে বাড়িয়েছেন মধ্য মাঠে। দাঁড়া করে খেলছেন, লম্বা করে বাড়াবেন। 11 নম্বর খেলোয়াড় খেলবেন ওখানে রিফাত, কিন্তু বল চলে যায় সাইডলাইনের বাইরে। দাঁড়া করে খেলছেন, আড়াআড়ি পাস সহযোগী খেলার উদ্দেশ্যে। আক্রমণে যাওয়ার চেষ্টা, অনেক দাঁড়া করে খেলছেন। আবারও ওখানে রূপক, রূপকের সঙ্গে বাধা হলো। লম্বা করে বাড়ি আছেন ওখানে ৮ নম্বর খেলোয়াড়ের উদ্দেশ্যে ওই শরীফ সম্ভবত। দাঁড়া করে খেলছেন, লম্বা করে টোকা দিয়ে লম্বা করে বাড়ালেন সামনে থেকে মধ্য মাঠে। কাউন্টার করবার চেষ্টা, অন্তর ওখানে বাধা দিলেন। লম্বা করে টোকা দিয়ে বাড়িয়েছেন আলামিন। আলামিন সহযোগী খেলোয়াড় দর্শক বাড়ালেন, দাঁড়া করে অনেক
রাখতে পারেনি। সম্ভবত ওখানে 7 নম্বর খেলোয়াড় খেললেন, যিনি ভিক্টর ভিক্টর ওই 15 নম্বর খেলোয়াড় উদ্দেশ্যে বাড়িয়েছেন। সম্ভবত 15 নম্বর খেলোয়াড় খেলছেন ওখানে, লম্বা করে বাড়িয়েছেন সহযোগী খেলার উদ্দেশ্যে। কিন্তু অনেক তিনি বলটি ওখানে বাবু বাবু লম্বা করে টোকা দিয়ে বাড়িয়েছেন, ফাঁকা জায়গায় হেড এলিটা ক্লিয়ার করলেন। ওই এলিটা ক্লিয়ার করলেন। একজন খেলোয়াড় আঘাতপ্রাপ্ত, তিনি হয়তো কিছু কথা বলছিলেন। 10 নম্বর খেলোয়াড় ওখানে বাধা দেওয়া হয়েছে, সম্ভবত লিঙ্কন, তিনি মুখে কিছু একটা বলছেন। ওই 10 নম্বর খেলোয়াড় লিঙ্কন তিনি রেফারির সঙ্গে কথোপকথনে যুক্ত রয়েছেন। ওখানে সম্রাট মাটিতে পড়ে রয়েছেন, সম্রাট আঘাতপ্রাপ্ত। মধ্যে বাবু দুজনের মধ্যে কিছুটা ভ্রাতৃত্ব বাঁধন। লিঙ্কন মানে বাবু মোহাম্মদপুরের দলের খেলোয়াড় কালার বাবু উঁচু করে অনেক। গত খেলায় তিনি কিন্তু ম্যান অফ দ্য ম্যাচ বিবেচিত হয়েছিলেন এবং প্রাইজ মানি 2000 টাকা পেয়েছিলেন। দাঁড়া করে হারারি পাস, ওখানে দুজনের মধ্যে বাড়াবাড়ি কাড়াকাড়ি। 14 নম্বর খেলোয়াড় আলামিন, দাঁড়া করে আলামিন দিয়েছেন ওখানে, সম্ভবত বাধা দিলেন ওখানে লিঙ্কন সহযোগী খেলার উদ্দেশ্যে। আর লম্বা করে বাড়িয়েছেন, ফাঁকা জায়গা ক্লিয়ার করলেন ফিরোজ। রূপক লম্বা করে বাড়িয়েছেন, দাঁড়া করে খেলছেন রবিন, 4 নম্বর খেলোয়াড় রবিন খেললেন। ওখানে একজন খেলোয়াড় আঘাতপ্রাপ্ত, সম্ভবত 11 নম্বর খেলোয়াড়, ওখানে 11 নম্বর খেলোয়াড় আঘাতপ্রাপ্ত, তিনি মাটিতে পড়ে রয়েছেন। ইতিমধ্যে টুর্নামেন্ট কনভেনার জসিমউদ্দিন মিয়াজি রয়েছেন, আমাদের পাশেই রয়েছেন তিনি, এবং আজকের খেলার সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ এবং বারবার খারাফুক করেছেন যিনি জনাব কামাল হোসেন। ওখানে 4 নম্বর খেলোয়াড় খেলছেন হক অ্যান্ড টেরি রবিন। দারুণ প্রথমার্ধের খেলা চলছে, এখন পর্যন্ত কোনো দল কিন্তু গোল করতে পারেনি, উভয় দল শূন্য। লম্বা করে বাড়িয়েছেন ওখানে বাবু, মানে দুজনের মধ্যে কারাগারি। রূপক সম্ভবত 7 নম্বর খেলোয়াড় খেললেন ওখানে ভিক্টর আবারও হেড, মানে ভিক্টর দাঁড়া করে খেলছেন, বলটি চলে গেল আবারও সাইড লাইনের বাইরে। রবিন সহযোগী খেলার উদ্দেশ্যে বাড়িয়েছেন ওই মাইন শরীফ, দলীয় অধিনায়ক দাঁড়া করে খেলছেন। প্রথমার্ধের খেলা চলছে, এখন পর্যন্ত কোনো দল কিন্তু গোল করতে পারেনি, দারুণ লড়াই চলছে। একাধিক ওই সৌদি অ্যান্ড ডেরি ফার্মের একাধিক নাইজেরিয়ান খেলোয়াড়রা রয়েছেন। গোল হতে পারে, গোলরক্ষক ছিলেন ফিরোজ,
ফিরোজ প্রস্তুত, বলটি চলে যায় তার গ্লাভসে। এই যাত্রা গোল হলো না। ফিরোজ মধ্যমাঠে ফিকি করলেন, আবারও ফিরোজ গোলরক্ষক। 10 মিনিট চালাতে পারেন নাই। ইতিমধ্যে খেলা চলছে মধ্য মাঠে। ভিক্টর, ওখানে 9 নম্বর খেলোয়াড় খেলেন দারুস। দারুস থেকে আড়াআড়ি করে আবারও সম্ভবত দারুস। ভিক্টর ধারণা করেন মধ্য মাঠে, আড়াআড়ি করে বিপক্ষ সীমানা ঢুকবার চেষ্টা। ওখানে সম্ভবত আলামিন ধারণা করে পাল্টে রূপাক উঠে খেলবার চেষ্টা। সহযোগী খেলোয়াড় দর্শক বাড়ি আছেন, যাত্রা ছোড়ার অধিকারী। এখন 10 নম্বর খেলোয়াড় খেলছেন সম্ভবত ইয়াসিন। ইয়াসিন সহযোগী খেলোয়াড়, ওখানে নুরু লম্বা করে শট। সহযোগী খেলোয়াড় দর্শক ওখানে ডানা করে খেলছেন লম্বা করে সম্রাট। অনেক প্রস্তুত, প্রথমার্ধের খেলা চলছে দুজনের মধ্যে, কিন্তু ফাউল ওখানে বাধা সম্মত হয়নি। রেফারি চক্রে ফাঁকি দিতে পারলেন না তুহিনের। আজকের রেফারি শিপন, সহকারী রেফারি ফরহাদ এবং মূল রেফারি তুহিন আক্রমণে, কিন্তু ততক্ষণে বল চলে যায়। ওখানে 4 নম্বর খেলোয়াড় সম্ভবত সম্রাটের কাছে, 8 নম্বর খেলোয়াড় খেলছেন ওখানে, 8 নম্বর খেলোয়াড় খেলছে শরীফ। তার আগে রেফারি তুহিনের বাঁশি। প্রথমার্ধের খেলা চলছে, এখন পর্যন্ত কোন দল গোল করতে পারেনি। 7 নং মোহাম্মদপুর ইউনিয়ন তারা 0। ওখান ধরে ওই হক অ্যান্ড সৌদি ডেয়ারি ফার্ম দুধমুখা মানে ডানা করে রূপা আবারও নিজের নিয়ন্ত্রণে রাখতে পারেননি রূপা। আজকের খেলার সম্মানিত প্রধান অতিথি রয়েছেন সেই কামাল হোসেন, সাবেক প্যানেল মেয়র ধাকুরভূঞা পৌরসভা, এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন মাকসুদুর রহমান কোম্পানি, স্বত্বাধিকারী রাজধন ব্রিক্স 9 নং নবীপুর ইউনিয়ন। আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন ডাক্তার মায়নুদ্দিন, সেক্রেটারি বাংলাদেশ জামায়াতে ইসলামী 5 নং ইয়াকুবপুর ইউনিয়ন। দাঁড়া করে খেলছেন প্রথমার্ধের খেলা চলছে। সম্রাট লম্বা করে রূপকের উদ্দেশ্যে, লম্বা করে বাবু আবারও রাখতে পারেননি। দাঁড়া করে ওই যিনি খেলছেন দারুস, যাত্রা চলার অধিকারী, তিনি নাইজেরিয়ার খেলোয়াড়। এই দারুস ওই খেলেন সেই নুরু, অনেকটা নাইজেরিয়ানের মতোই দেখা যায় নুরুকে। দাঁড়া করে ওই অনেক লম্বা করে বাড়ি আছেন। দর্শক মন্ডলী যারা নামাজে অংশগ্রহণ করবেন, 4:30 নামাজ অনুষ্ঠিত হবে। দাঁড়া করে আড়াআড়ি করে ওখানে দুজনের মধ্যে কাড়াকাড়ি, কিন্তু ফাউল অবৈধভাবে খেলা হলো। সম্ভবত ইয়াসিন তিনি মাটিতে পড়ে গেছেন। এখন পছন্দ করে দল কিন্তু গোল করতে পারেনি। দল 0। ওই রূপাক লম্বা করে বাড়ি আছেন, ওখানে ক্লিয়ার করলেন রবিন। সম্রাট কাকে দেবেন? দারুস, আবারও সম্রাট, বাবু কালার বাবু দাঁড়া করে দলীয় অধিনায়ক আড়াআড়ি করে
ভিক্টর 8 নম্বর খেলোয়াড় শরীফ সম্ভবত, আর 4 নম্বর খেলোয়াড় খেলছেন ওখানে ওই রাবিন দাঁড়া করে খেলছেন। তার আগে বলটি চলে যায় সাইডলাইনের দিকে, লম্বা করে ওই 15 নম্বর খেলোয়াড় খেলছেন এলিটা ইয়াসিন। ইয়াসিন যাত্রা ছিলেন দিকে লম্বা করে বাড়ি আছেন দারুস, আবারও যাত্রা চল। এই দারুস ক্ষেত্র সম্পন্ন খেলোয়াড়, তিনি ব্রাদার্স হয়ে খেলে থাকেন। লম্বা করে বাড়ি আছেন ফিরোজ, ওই সহযোগী খেলোয়াড়ের দর্শক 11 নম্বর খেলোয়াড়ের দর্শক বাড়ালেন রিশাদ। আবারও 7 নম্বর খেলোয়াড় খেলছেন ওখানে ভিক্টর, লম্বা করে বিপক্ষের সীমানায় বলটি চলে যায় সাইডলাইনের দিক। প্রথম অর্ধের খেলা চলছে, সম্রাট থ্রোয়িং করবেন ওখানে সম্রাট লম্বা করে থ্রোয়িং করলেন ওখানে দুজনের মধ্যে কাড়াকাড়ি। রূপা লম্বা করে বাড়ি আছেন ইয়াসিনের উদ্দেশ্যে, বিপক্ষের সময় রূপবার চেষ্টা, রেফারি তুহিনের বাসি মধ্যে দাঁড়া করে বলটি চলে যায়, লম্বা করে ভারী আছেন ওখানে লিঙ্কন, দাঁড়া করে বর্তমানে ফাঁকা জায়গা, কিন্তু তার আগে রশিদ বাসি রাজাকার মঞ্জু রাজাকার দুই দলের যে গোল করতে পারবে দুই দলের যে গোল দিতে পারে তাহলে তাকে 5,000 টাকা প্রাইজ মানি দেবেন, তিনি হলেন দাকুন ভুঁইয়ার ওই রাজাকার মঞ্জু, তিনি 5,000 টাকা প্রাইজ মানি দেবেন।